কোরআনের সাথে থাকলে, কোরআন ওয়ালাদের সাথে থাকলে কি হয় একটা ভালো করে শুনেন। একজন বড় একজন ডাকাত ছিল আমাদের ভারত উপমহাদেশের, নাম হলো বসির উদ্দিন। কি উদ্দিন? একটু শুনেন ভাই, মনে যদি কাজে লাগবো। বসির উদ্দিন ডাকাতের নাম। আমরা ডাকাত একজন আসবো না ভাই সাহেব, বাসিল জানেন আমলা দুধ বেরবো হেও অত বড় ডাকাত দিচ্ছা। আবার আমরা রাস্তা শিক্ষার রাস্তা এখন এই বছরের দিন একদিন তার সদস্য হইল 40 জন। 40 জন আইসে সর্দার এবার এমন একটা বাড়ি যাবো যে এই বাড়ি যদি শুরু করতে পারি তাহলে আমরা সারা জীবন ধুয়ে খাইতে পারবো। এখন ঠিক হবে জায়গা। যখন যারা ডাকাতি করে চুরি করে এরা কি তা দেখছেন না নি তেল তোল মাইকে তাদের না ধরতে পারে এরকম না নি। যখন গেছে রাস্তার মাঝে শুনে জঙ্গলের ভিতর থেকে একটা আওয়াজ আছে, গুনগুন খান্নার আওয়াজ আসতেছে। ডাকাতের সর্দার বসিরউদ্দিন 40 জন সদস্যকে বলে, তোমরা সামনে একটু হাঁটো, কি যেন একটা কান্নার শব্দ আসতেছে, আমি গিয়ে দেখি এখানে কি সমস্যা। যখন নাকি ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকার পরে দেখা যায় মসজিদের কোনায় একটা ছাত্র বেলা মাদ্রাসায় পড়ে সে মোনাজাত করে কান্নাকাটি করে, আল্লাহ আমার ছোটবেলা তুমি মা বাবা চিনিয়ে নিয়েছো, আমি মাদ্রাসায় লেখাপড়া করি, হারিকেনের ভিতরে তেল থাকলে আমি কি লেখাপড়া করতে পারি, হারিকেন জানাইয়া আমি কি কোরআন করতে পারি, আমি সকালবেলা সবক দিতে পারি, কিন্তু আমার হারিকেনের ভিতরে তেল দেওয়ার মতন এখন আর সামর্থ্য নাই। আল্লাহ গো তুমি একটা ব্যবস্থা করে দাও না। আমরা কার কাছে যেতাম? আল্লাহর কাছে যেতাম না? উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন আমাকে ডাকো আমি তাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। একটা কথা বলি, নিজের জন্য কোন সময় কোন মানুষের কাছে হাত পাতবেন না। সবচাইতে ইসলামে নিকৃষ্ট কাজ হলো কোন মানুষের কাছে নিজের জন্য হাত পাতা। এর চাইতে নিন্দিত কাজ আর নাই। নিন্দিত বুঝেননি? নিন্দিত মানে ঘৃণিত, এর চাইতে আর ঘৃণিত কাজ নাই। যদি আল্লাহ তৌফিকে রাখে তাহলে খাইবেন, না হয় কি উপাস থাকবেন, এটাই হলো ঈমান। আর যদি কোন মানুষের কাছে হাত পাতেন আপনার আর বিশ্বাস হলো না আল্লাহ রাস্তা, ঠিক কিনা? তবে ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য যদি ফাওদারা লাগে ধরবেন, এটা হলো নন্দিত কাজ। এটা কি কাজ? নন্দিত কাজ। এটা হলো আপনি কোরআনে খেদমত করতেছেন, ইসলামের খেদমত করতেছেন, এতে যদি আপনাকে বাটপার বলে কোনো সমস্যা নাই। নবীজির কি হইতো? জাদুকর। নবীজির কি হইতো? জাদুকর বলতো, কি পাগল বলতো। ইসলামের কাজ করছে দেখি তো আমরা বুঝতাম। আমরা যখন মসজিদে মসজিদে তাবলিগ ওয়ালা না ও গাদ্দিওয়ালা হয় কি হয় না, অথচ হেরে যদি বই সূরা ফাতিহা দেখো এবারে বলো বাবারে সূরা ফাতিহা তো নাম শুনছি না বেলা, তখন যদি বই জোর বেলা আলহামদুলিল্লাহ এই সূরাটা হইলে তো খুশি হতো। এই বছরের 3 ডাকাত ওই ছেলেটার কাছে যাইয়া বলে, ঠিক আছে আমরা মাহফিল করে হেদায়েত লই, ঠিক না? হেদায়েত তো মানুষ, ওয়াজ মাহফিল মানে তো মানুষের হেদায়েত। ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ। এটা বড় বক্তা দিয়ে না, ছোট বড় কথা বছরের 3 টাকা ডাক দিয়ে বলে, হে আমার সদস্যের বাহিনীরা তোমরা সামনে হাঁটো, আমি কি জেলাটা মসজিদ থেকে গুনগুন আওয়াজ আসে, আমি তার কাছে যাই, যাইয়া দেখে যে ওই ছেলেটা কান্নাকাটি করে, আসমান জমিনের মালিক আল্লাহ, আমার মাও নাই বাবাও নাই, হে আল্লাহ তুমি আমার হারিকেনের তেলের ব্যবস্থা করে দাও না। ডাকাত বেটা ঢুকার পরে হয় কি ছেলে, এই সমস্যা কি তো তোমার? আমার সাথীরা হারিকেনের ভিতরে তো হারিকেন আসলো, আমরাও পড়ছি ছোটবেলা, আর কি আমার তেল ঢুকাইয়া বেলা তেল লেখাপড়া করে, হ্যাঁ এখন আমার তুই সামর্থ্য নাই, মাও নাই বাবা নাই, কিনা করতাম, তুই একটু আমি আসতেছি। গভীর রজনী থেকে বাজারে কে ডাক দিচ্ছেন, এই কলিমুল্লাহ উঠ। ওকে খুললে দেখে না ভাই সব বুঝে না নি, যারা রাস্তায় বক্তারা তো অনেক বক্তারা চাষ করে দেয়, হয়তো লাউ যত হাবাই ওয়াজ করে দিলাম। এই বেলা যখন রাত্রিবেলা ডাক দিছে, কে ভাই ও করলে যাস না কেটা, করলে দেখা যায় এবার বড় লিডার বশির উদ্দিন।
এবার দোকানদার বলে, ভাই সাহেব কেন এত গভীর রজনীতে, কি সমস্যা? আপনার যা লাগে নিয়ে যান, আমাকে মারবেন না। বশিরউদ্দিন বলে, সাবধান, আমি 2 ঘন্টার আগে যে বশিরউদ্দিন ছিলাম, আমি এখন সেই বশিরউদ্দিন না রে। হে দোকানদার, আমাকে একটা ট্যাঙ্কি ভরে তুমি একটি তেলের ব্যবস্থা করে দাও, যত টাকা লাগে আমি দিয়ে দিব। দোকানদার বলে, ভাই সাহেব কোনো সমস্যা নাই, যা লাগে নিয়ে যান, টাকা লাগবে না, আপনি আমাকে বলেন, আমি আমার মাথায় বোঝা বহন করে দিয়ে আসবো। দেখি না ডাকাত যারা, সুর যারা, পাটপার যারা, সুদখোর, ঘুষখোর, এরা তো ভাই সাহেব দেখে না, আমি বললাম বেটা ভয় বেটা মাসে দিয়ে সম্মান দিবেন। আল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বলেন, ছোটদেরকে তুমি স্নেহ করবে, বড়দেরকে সম্মান করবে, তাহলে তোমার লাভটা কি হবে? আল্লাহর নবী বলেন, আর রাহিমুনা ইরহামুহুমুর রাহমান ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তুমি যদি একজনকে সম্মান দেও, তাহলে তোমাকে আল্লাহ সম্মানের ব্যবস্থা করে দেবে, ঠিক কিনা? আর নিজেকে নিজে বড় মনে করবেন না, এটা হলো শয়তানের কাজ। শয়তান কিনা, আরে বাবারে, আমার আগুন যে বানাইছো, আগুনের সব হলো ফ্রুটা, আর আগুন যে বানাইছো মাটিতে, এটা মাটি যদি ইন্দাজে এটাকে আকাশ উঠবো না, নিচে উঠবো, নিচের বেটা দেন কেমনি সেটা মারতাম। আল্লাহ দুইটি বাবারে হামসে মারা কোন হয় বড়, 2 বছর আমার থেকে খাটো দিছে, চিরদিনের জন্য মালউন, মানে অভিশপ্ত। তোর নাম আমরা কইলাম মালাউন, নিজে বলবেন না ইন্দুরারে, আল্লাহ তো হেদায়েত দিতে পারে, ঠিক কিনা? মালউন মানে কি? অভিশপ্ত। আল্লাহ তাআলা মালউন চিরদিনের জন্য অভিশপ্ত বানাই দিলাম, জাহান্নামে চলে। এই কাজগুলো আমরা তো একটা বল মাখলুকাত, আমরা মাঝে এই কাজগুলো যাতে না আসে, ঠিক কিনা? বশিরউদ্দিন ডাকে বলে, বেটা কথা বলাইস না, তাড়াতাড়ি দে, তেল বুঝে বহন করে নিয়ে আসে। হে সন্তান, তুমি আবার যতদিন ইচ্ছা লেখাপড়া করো, যখন শেষ হবে আমার সাথে যোগাযোগ করবে, তোমার আমি কোরআন পড়তে যাইয়া যত সমস্যা আছে আমি দূর করে দিব। এদিকে 40 জন সদস্য বাঁচাইতেছে, আমরা সরকার যদি না হয় তাহলে টাকা থেকে কেমনে কোনো রাস্তা আছে? 40 জনের কাছে আইসে, 40 জন হয় আইও দেখে বছর বানারে আমার ভালো লাগতেছে না, যা কে দিছে বুলাইয়া। তুমি তোমার বন্ধু বানাইবে, ভালো মানুষ না খারাপ মানুষ? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। ভালো মানুষের সাথে ঘুরো, ভালো মানুষের সাথে চলাফেরা করো, তোমার মাঝে ভালো খাসলত আসবে। আর যদি বদমাশ মানুষের সাথে চলাফেরা করো, এ বদমাশি করবো, আর তুমি করছো না, এর সাথে যে থাকছো, তুমি ওই জায়গায় দোষী, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, তুমি তোমার সাথে বানাও, বন্ধু বানাও, তুমি কি নেককার মানুষকে, লাভটা কি হবে? আল্লাহ নবী বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। ডাকাত বশিরউদ্দিনের আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে নবী, আপনি কি হবে না, আপনার চাচা ঈমান আনে নাই, এতে আপনি বেজার হবেন না। হেদায়েত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ, আপনার কাজ হলো দাওয়াত দেওয়া। হে হুজুরের চলে না, তোমরা নামাজের জন্য ওয়াজ করো, পর্দার জন্য ওয়াজ করো, কোন মানুষে মানলে বাবা, না মানলে কোনো সমস্যা নাই। আল্লাহ আমাদেরকে ইলম দিয়েছে, আমাদের কাজ হলো দাওয়াত দেওয়া, নামাজের দিকে আহ্বান করা, ভালো কাজের দিকে আহ্বান করা। কোন মানুষ যদি হেদায়েত হয় আলহামদুলিল্লাহ, যদি কোনো মানুষ হেদায়েত পায় না, আমাদের কোনো সমস্যা নাই, এটার কাজ কে নিছেন? আল্লাহ। বশিরউদ্দিন বলে, ডাকাতের হে 40 জন সদস্য, আমার জানি কেমন কেমন লাগতেছে, তোমরা যাও, আজকে আমি যাইতে পারবো না। এবার বশিরউদ্দিন বাড়িতে গেছে, বাড়িতে যাইয়া দেখে তার যে সুন্দরী বউটা, সে যায় নামাজে, বলে, আল্লাহ, আমার স্বামীরা আজকে 40 জনের সাথে গো ডাকাতি করার জন্য গেছে, আসমান জমিনের মালিক আল্লাহ, আমার স্বামীটাকে ধরা খাওয়াইও না, আমার স্বামীটাকে কত বুঝাই গো, আর চুরি করিও না, কিন্তু সে তো বুঝে না। আমি বুঝলাম, আমি বললাম, হে আমার স্বামী রে, তুমি যদি কবরে যাও, মনকার নাকিরকে টাকা দিলে কিন্তু তোমার কি কথা শেষ করতে পারবে না। জাহান্নামে যখন আল্লাহ আদেশ করে দিবে, তোমাকে জাহান্নাম থেকে তোমার টাকা বাঁচাইতে পারবে না। এই কথা বলে বলে দোয়া করে, আল্লাহ, আমার স্বামীটার টাকা তো, ও আসমান জমিনের মালিক আল্লাহ, আমার স্বামীটাকে একটু হেদায়েত করে দাও না। আর আমার মা বোন, হেই বেটা ঘরে বুঝতে লাগে, দেখোস তো তুই আছে কি আছে না?
হে বেটা 500 টাকা রোজ ইনকাম করে, যদি একদিন 1000 টাকা এনে দেয়, মাগো তোমার টাইম চলো, তাইলে তুমি 500 টাকা বলে আনো, তুমি আজকে 1000 টাকা করতে লাগেই সব। ঠিক কিনা? এটা হলো নেককার মহিলার খাসলত। আর যে বেটি বদকার, যে বদমাশ, এটা হলো এই বেটা তোর ঘরের পাশে ঘর, হে বিল্ডিং ঘুমায়, হে গাড়ি বাড়ি করে নিছে, তুই কিনা করস? বুঝবেন এটা কিনা? ইবলিসের জাত। নবীজি বলছেন, কি বলছেন? আন-নিসাউ হিতালাতুশ শাইতান। শয়তানের একটা রশি আছে, আর এই রশিটার নাম হলো বদকার নারী। কি নারী? এই মহিলা বান্ধব পরবারে ভাই, যুবক ভাইরা সাবধান, তোমার জীবন কি টানা টানা হয়ে যাবো। এবার ডাকাতের বউ যখন এই দোয়া করছে, তখন ডাকাত বছরের দিন বলে, হে আমার প্রাণের স্ত্রী, আমি তওবা করেছি আর আমি চুরি করব না, আমাকে কি তুমিও মাফ করে দাও। সুবহানাল্লাহ। দেখছেন নি কোরআনওয়ালা বেড়ারে তেলের ব্যবস্থা করতেছে, আর কোরআন যে পড়ছে ছাত্র বেড়া, এই বেড়া আল্লাহর কাছে দোয়া করছে, ডাকাত ভালো হয়েছে কি হয়েছে না? তাহলে আজকে যদি উমরপুরের মাটিতে ওয়াজ হয়, তাফসীরও হয়, কোরআন থেকে আলোচনা হয়, কোরআনের আওয়াজ লাগলে পরিবর্তন হবে কি হবে না? এই কোরআনের যদি মাহফিল চলে, জীবন দিয়ে দিব, কোনো সমস্যা আছে নাকি? আম্মা জান খাদিজাতুল কুবরা, নবীজির বয়স মাত্র 25, আর আম্মা জান খাদিজার বয়স হলো 50। এমন সময় আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছেন, খাদিজারে তুমি কি দেখো না, তোমার ব্যবসা বাণিজ্য করার জন্য একজন লোক নিযুক্ত করেছো, সে সবার থেকে লাভ বোঝায়, তুমি কি তাকে একটা উপকার করতে পারো না? সেই খাদিজা ইসলামের জন্য জীবন দিয়ে দিয়েছেন। যেমন ধনী ছিল, ইসলামের জন্য দিতে দিতে একবারে কি নিঃস্ব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আমরা যদি ওয়াজ মাহফিলে লাগি 10 টাকা চাই, বেটা মুখ কান যে এত ভালো হয়, নাউজুবিল্লাহ বলতেন না, তোমার আল্লাহ দিছে বেটা, তোমার কাছে যে পাঠায় তোমাকে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কবুল করছে। ঠিক কি না? সামর্থ্য অনুযায়ী দিবেন, মসজিদ মাদ্রাসায় দান করবেন, ওয়াজ মাহফিল যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে বেশি বেশি দিবেন। এটা কি লস হয় না লাভ হয়? কেমনে লাভ? আমার কথা না, নবীজি বলছেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা'a ওয়া তাযীদু ফিল উমর। যারা দান সদকা করে, তার আল্লাহ তাআলা তাকে বালা মুসিবত দূর করে দেন, আর তাকে আল্লাহ হায়াত বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আগেকার যদি আমরা দেখতাম না বললাম, কেউ ওসব কিছু করছে, ওই তাড়াতাড়ি একটা মুরগ দে, না ওই একটা ছাগল দে, না ওই গরু দে, দেখি দে না। আর আজকে ভাই মোল্লারা সেটা দিব। আমারও আছে একটু ভালো লাগলো না, কিতাব ওয়াজ মোল্লা বেটা কিতাব হলে। এজন্য ভাই কোরআনের ওয়াজ মাহফিল হইলে, কোরআনের আলোচনা হইলে আপনারা খুশি না বেজার? নবীজি বলেন, যে জায়গায় কোরআনের আলোচনা করা হয়, এই জায়গাতে বসলে জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আর যখন আমরা মুনাজাত করি, আখিরি মুনাজাত, যখন দোয়া ইস্তেগফার হয় না, এই সময় যদি তওবা করতে পারেন, আপনার সগীরা কবিরা সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি দোয়া করবেন? করো জোরে নত শিরে উঠাইয়া দুই হাত, তোমারি দরবারে গো আল্লাহ করি মুনাজাত। বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও, নবীজির খাতিরে গো আল্লাহ হাসর পার করে দিও। এই দোয়া করবেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তোমার কাজ হলো হুজুর বেটা দাওয়াত দাও, মানুষদেরকে দ্বীনের পথে ডাকো, নামাজের দিকে আহ্বান করো, ভালো কাজের দিকে আহ্বান করো, বাকি কাজের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে এখন মাগরিবের সময় যেতেছে না, আপনারা ওযুটা কইরে নামাজটা পড়বেন, এটা হলো আমাদের ফরজ কাজ। ঠিক না? আরো যারা বাজার হাটে আছেন, আজকে আমাদের মাহফিলে মুফতি নাসিরউদ্দিন আনসারী সারা বাংলাদেশে বড় ভাইরাল বক্তা। ঠিক না? দ্বিতীয় বক্তা হলো শরীফুজ্জামান রাজীবপুরে, আজকে দুজন আপনারা থাকবেন, এদের কাছ থেকে মূল্যবান ওয়াজ শুনতে পারবেন। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের আলোচনা শোনার জন্য একদম শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।